ফিরহাদ হাকিম প্রাক্তন মেয়র। এই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে একের পর এক তৃণমূলীরা মুখ খুলতে শুরু করেছেন। সৌগত রায় তিনিও মুখ খুললেন। তিনি এলাকার বিধায়ক, ফিরহাদ হাকিম এলাকার বিধায়ক ছিলেন, ফিরহাদ হাকিম প্রাক্তন মেয়র ছিলেন। কই, তিনি তো দায়িত্ব এড়াতে পারেন না এই বিপর্যয়ের পর। কি বলছেন সৌগত রায়, শুনুন। যেখানে দুর্ঘটনাটা ঘটেছে সেখানকার বিধায়ক ছিলেন ফিরহাদ হাকিম। তিনি এখন বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদান করেছেন। আর ওখানকার কাউন্সিলরও ছিলেন আনোয়ার খান, তিনিও বিক্ষুব্ধ তৃণমূলে গেছেন। এখন পুরোপুরি দায়িত্ব তো ফিরহাদ হাকিম এড়াতে পারেন না, যদিও তিনি বলেছেন যে তার হাতে ছিল না। মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি তারা সিদ্ধান্ত নেয়, মেয়রের সই নেই। অথচ শুভেন্দু অধিকারী কাল একটা কাগজে মেয়রের সই দেখিয়েছেন। ফিরহাদ হাকিমই উত্তর দেবেন এবং আমরা দেখব কি ব্যবস্থা হয়। সকলে কি ব্যবস্থা হয় সেই দিকে তাকিয়ে, কি উত্তর দেন ফিরহাদ হাকিম সেদিকে তাকিয়ে। আর ফিরহাদ হাকিম তিনি কি বলছেন, এই ঘটনায় এই প্ল্যান পাস তার হাত ধরে হয়নি, তার এতে কোনো হাত নেই। প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট, প্ল্যান আমার কাছে আসারও কথা না। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন। জেনারেল প্ল্যান স্যাংশনের কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট, আমাদের কমিশনার হয়ে ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আছে। ওটা শুধু ফর্মালিটিজ একটা, এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো এখতিয়ার নেই, বা কোনটা ইলিগাল হলো কোনটা হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই। এটা কর্পোরেশনের রুলস। গতকালও তোপ দেখেছিলেন, আজও তোপ দাগলেন। ফিরহাদ হাকিমকে জবাব দিতেই হবে। কুণাল ঘোষ কি বলছেন ঠিক? তারাতলা কাণ্ডের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী যে কড়া বিবৃতি দিয়েছিলেন বিধানসভায়, আমরা সমর্থন করেছি এবং সেখানে যারা অ্যারেস্ট হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে, যদি ওই শুধু কয়েকজন হাতের কাছে থাকা বা নিচুতলার লোক অ্যারেস্ট হয়ে গেল, কিন্তু যদি ওপরের দিকে বিগ ফিশেস তারা বেঁচে যায়, এটার কোনো মানে হয় না। মুখ্যমন্ত্রী কাগজ তুলে বললেন এখানে প্রাক্তন মহানাগরিকের সই আছে। দেখুন, প্রাক্তন মহানাগরিক মানে ফিরহাদ হাকিমের সইটা অন্যায় হয়, তাহলে অবিলম্বে ফিরহাদ হাকিমকে অ্যারেস্ট করা উচিত। আর যদি সেটা অপরাধ না হয়, তাহলে ভরা বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বললেন কেন? তাহলে একটা চাপ তৈরি হয়। চাপ তৈরি হলে তৃণমূলে থাকবেন না, আপনারা বালিশ তৃণমূলে চলে যান, ওই বালিশ ছাটার দিকে পাঠিয়ে দিচ্ছেন। তো এই যে রাজনৈতিক চাপের জন্য নথিটা দেখালেন না অপরাধের জন্য নথিটা দেখালেন? যদি অ্যারেস্ট না হয় তাহলে বুঝতে হবে নথিটা আপনি দেখিয়েছেন শুধুমাত্র চাপ দিয়ে বালিশ ছাটার সঙ্গে পাঠাবার জন্য। আর যদি অ্যারেস্ট হন তাহলে বুঝতে হবে যে আপনার ওই নথিটা দেখানোর একটা যৌক্তিকতা ছিল।